মামা, ও তো হ্যাঁ ও তো মহালয়া দেখবে না? হ্যাঁ, 5 বেজে গেছে, 5। ও তো ও তো ও তো টিভি টিভি মহালয়া মহালয়া সেই বলেছিলাম না। সকলকে জানাই শুভ মহালয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। আজ থেকে দেবীপক্ষের সূচনার বার্তা শুরু হয়ে গেল। তো আজকে যেহেতু মহালয়া, তো উঠেছিলাম অনেক আশা নিয়ে সকালবেলাতে। সকালে ওই 5টা মিনিট হয়তো মহালয়াটা দেখেছি, আর তার মধ্যেই শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টি, সঙ্গে অনেক জোর জোর বিদ্যুৎ চমকাচ্ছে। এই কারণে হয়তো কারেন্ট নেই, তো এটা আর কি ইনভার্টারে চলছে বলে এই জন্য লাইটটা আছে, আর না হলে কারেন্ট নেই। তো আমি কি করব, মানে মহালয়া দেখবো বলে আশা নিয়ে উঠলাম। ডোরা ওদিকে আবার ঘুমিয়ে গেছে, ওকে উঠিয়েছিলাম, ভাবলাম ও আর কি মহালয়া দেখবে। আগের বছরটা সত্যি বলতে মানে ও আসেনি, ভিতর থেকেই না একটা মনটা মানে একটা কিরকম খারাপ ছিল। তো মহালয়া বলুন বা সব কিছু নিয়ে আগের বছর পুজোতে অতটাও বেশি আনন্দ হয়নি, মানে ভিতর থেকে একটু কেমন একটা লাগতো, মনটা খারাপ থাকতো। তো যাই হোক, আগের বছর তো কেটে গেছে, ভেবেছিলাম এই বছরের পুজোতে খুব আনন্দ করব। 2 বছর পরে আমরা আবার একসঙ্গে ঠাকুর দেখতে যাব বা পুজো টুজো সব ইচ্ছে ছিল এবারে কলকাতায় ঠাকুর দেখতে যাওয়ার। তো তো বাইরের অবস্থা তো পুরো জলে ভর্তি একদম, আমি আপনাদের দেখাচ্ছি দাঁড়ান। তো ডোনা আর কি রাত্রিবেলায় খেলা টেলা করে, তো দিয়ে খেলা করে খেলাগুলো এদিক ওদিক পড়ে থাকে, ও ঘুমাচ্ছে, এই জন্য লাইটটা বন্ধ রয়েছে। এই শুনতে পাচ্ছেন মানে একটা মহালয়া হচ্ছে, তো ওটা কোথা থেকে বাজছে জানি না, ওটা হয়তো কোনো রেডিও বা কোথা থেকে হয়তো এই পাশের বাড়িটা আর কি বাজাচ্ছে। তো আমি আর কি কাজ করছি আর ওটাই শুনছিলাম। এই যে দেখুন, এখনো অবধি কারেন্ট আসেনি, টিভিতে কোনো লাইট আসছে না। ওই যে বাজে হচ্ছে এখন 6টা 5, আমি চালিয়েছিলাম হয়তো ওই 6টা 5টা 1 আবার ওই 5টা মিনিটও চলেনি, তার মধ্যেই কারেন্ট চলে গেছে। তো কলকাতার বাসিন্দা হয়েছি বটে, কিন্তু আজ অবধি মানে কখনোই কলকাতা ঠাকুর দেখা হয়নি। তো এবারের ইচ্ছা ছিল ওখানেই যাব। তো এই যা অবস্থা দেখলেন, ওখানে তো জলে একেবারে ভরা। তো এই রাস্তা দিয়ে গাড়ি তো বেরোবেই না, হেঁটে যাওয়াও ভীষণ মুশকিল, মানে বেরোলেই হাঁটুর নিচে অবধিই তো ভিজবেই, এটা গ্যারান্টি, হাঁটুর নিচে অবধিই ভিজবে। এই জলে জলে বাচ্চা নিয়ে এবারে কি যে জানি কি হবে, মানে কিছুই বোঝা যাচ্ছে না। আবার শুনছি নাকি পুজোতেও বৃষ্টি হবে। তো আমি কি করবো, মহালয়াতে চলছে না, তাই কাজটা শুরু করে দিলাম। এই ডোনার ঘরটা আর কি, এই হচ্ছে ডোনার সব বইপত্র। তো আমি নিজেই ভাবছিলাম, আমি মানে এই টেবিলটাকে এক হাতে চাগাতে পারছি না, ও তো পারবেই না, আমি এক হাতে চাগিয়ে তুলে নিয়ে আসতে পারি না, মানে কতটা ওজন, ওর থেকে বেশি ভারী। কি ওই 3 দিন আছে সপ্তাহে, সেদিন সব খাতাগুলোকে নিয়ে যেতে হয় স্কুলে, তো সেই দিনও অবস্থা টাইট হয়ে যায়। এই একটা এই একটা এই এই মানে পুরো গায়ে মানে ওর নজর লাগবে না, কি অবস্থা করেছে দেখুন। এই যে এগুলো টিপ না কাজল, যাই হোক কিছু একটা, এগুলো আর কি সব লাগিয়েছে। এই উঠলেই হয়েছে, এই সব সব খিচুড়ি হবে, সব খিচুড়ি। কারেন্ট তো এখনো আসলো না, তো এখন ডোনার ঘরটা হলো, এবার বাকি এদিক ওদিকটা করি বাবা। তো ডোনার ঘরটা তো হলো, আপাতত যাই এবার এই দিকটায়। কালকে আমি ওই যে গ্যাসের সিলিন্ডারটা আর কি চেঞ্জ করেছি, চেঞ্জ করতে গিয়ে এটা পুরো মানে টেনে খুলতে গেছি, পুরো উঠে চলে এসেছে। এখন এটা পুরো ফাঁকা, সিলিন্ডার অর্ডার দিতে হবে। তো আজকে কি যে দিন যাচ্ছে বাপরে বাপ। তো আমি এইমাত্র স্নান করে বেরিয়ে আসলাম, ফুল তুলতে যাবো নিচেতে, আবার শুরু হয়ে গেল বৃষ্টি। আর আমি যেই মানে স্নানটা করতে ঢুকলাম, মানে বাথরুমে বাটা রেখেছি, আর তখনই আসলো কারেন্টটা। তারপরে হয়তো এখন হ্যাঁ আছে, এই তো লাইটটা জ্বলছে, আছে। তো এখন কারেন্ট রয়েছে, কিন্তু আমি এখন যাবো পুজো দিতে, পুজোটা দিয়ে আসি। আর নাহলে আবার এই ডোনা উঠে বললে ওর সঙ্গে বিছানা টিছানা এক হয়ে যাবে সব আবার। তো এখন ঘুমাচ্ছে। ডোনাকে কত কিছু বলছিলাম এই মহালয়া নিয়ে, তো ওকে বলছিলাম কালকে দেখবে, এই হবে ওই হবে, ব্যাস।
তো এই ফুলগুলো আর কি শ্বশুরমশাই মানে বাবা আর কি তুলে রেখে দিয়েছিল, তো সেই কারণে এগুলো, আর না হলে বাইরে এখনো বৃষ্টি হচ্ছে। মেঘের যে অবস্থা, জামা কাপড়গুলো মেলেও আবার ভয় লাগছে, কি করবো, আপাতত থাক, দেখা যাক কি হয়। তো পুজো দিয়ে প্রসাদ নিয়ে জামা কাপড় মেলে এবার যাচ্ছি নিচেতে, এবার ওকে ওঠাতেই হবে, উনি নিচে থেকে আর উঠবে না ঘুম থেকে। প্রায় দিনই ও 5:30 থেকে ওই 6টার মধ্যে ওঠে, তো আমি ভাবলাম যে আজকে যেহেতু ছুটি আছে তো থাক একটু ঘুমাক, কিন্তু ও দেখছি নিজে নিজে উঠবেই না। তো চলুন যাই নিচেতে। মাম্মা, ও মাম্মা, বুঝিতা, ও ও লোকটা, ও লোকটা, ও লোকটা, তুমি কে গো? ও তোমার নাম কি? তোমার নাম কি? এখানে এসে ঘুমাচ্ছে কে, আমি চিনতে পারছি না। ও তোমার নাম কি গো? ও এই লোকটাকে আমি দেখিনি কোনোদিন। বাড়ি কোথায় তোমার? কোথায় বাড়ি? বিলুর, বিলুর বাড়ি? ওটা তো মুখ দিয়ে বেরোতে না গো, তোকে গন্ধা, তোকে গন্ধা। বাড়ি কোথায়? বিলুর। দোলনা সাহা তোমার নাম? দেখি মুখটা দেখি, আমি তো চিনতে পারছি না, আমি কোনদিন দেখেছি তোমাকে, আমি চিনতে পারছি না তো। কি স্কুল নেই বলে তুমি কি উঠবে না ঘুম থেকে? হংকুবুড়ি হংকুবুড়ি কুঙ্কুবুড়ি 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 কুঙ্কুবুড়ি, উঠে উঠে উঠে, মেও 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 চলে এসছে, মেও 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 মেও। ভাত তরকারি, ভাত, ভাত তরকারি, ভাত তরকারি, মাছ ঝোল, ভাত তরকারি মাছ ঝোল, হ্যাঁ, হাম খেয়ে নিলাম। মিয়াও মিয়াও। চলো উঠতে পারো, উঠতে পারো। তুমি তো বললাম মহালয়া দেখবা, দিয়ে উঠে বসলা, দিয়ে তারপরে দেখলে একটুখানি মনে আছে, দিয়ে কান পালিয়ে ওদের ধুস করে শুয়ে পড়লা। তো উঠে মানে কেবল ঘুমটা চোখ থেকে ছাড়ছিল, ঘুমই ছাড়ছিল না, তা দেখতে শুরু করেছে আর কারেন্টও পালিয়ে গেছে। কুবুরি প্রসাদ দেখে দে না গো, বেশ চলো আমি ওকে বকে দিচ্ছি এবার আসো। তো এখানে একটা বেবি আর কি ঘুমাচ্ছে, বুঝলেন তো। তো একটা টিউশন ম্যাম আসবে 11-এ, 11 বেজে গেছে, আর এখন বেবিটার ঘুমই ভাঙছে না, ঘুমিয়ে গেছে, এক্ষুনি গেলে কোনো ঘুমিয়ে গেছে। তো আমি ভাবছি এই বেবিটাকে ওখানে একটা বিড়াল বসে আছে, তো বিড়ালটাকে বলি খেয়ে চলে যেতে, এই জানলা দিয়ে একটু বের। কি হলো, কি হলো? ঘুমাও, আসো ঘুমাও, আসো। বিড়াল নেই? তুমি ঘুমিয়ে গেছিলে যা। আচ্ছা তুমি ঘুমাওনি তাহলে? না চোখ লাল হয়নি তো? না ডোনা গুড গার্ল মেয়ে তো না? হ্যাঁ ডোনাও সকালবেলা উঠে স্নান করেছে, ঠাকুর নাম করেছে, ঠাকুর পুজো করেছে না গো। দিয়ে হাম খেয়েছে। তুমি কি খেয়েছো? কি খেয়েছো? কে? ওটা লুচি, ওটা পাপড় বলে। দাঁড়া আগে দেখ ম্যাম না অন্য কেউ। কি হলো, আসেনি ম্যাম? হ্যাঁ চলো তুমি এখন একটু পড়ো, ম্যামে আসতে এখন টাইম লাগবে, তুমি একটু পড়ো। ওপেন করো। ও করে কেন ছিল তো? হ্যাঁ এখানে ছবিটা আছে, আমি ভাবছি মাম্মা ভেবেছিল এই ডলের ছবিটা এখানে আছে, এখানে না, এটা এইরকমই সাদা, ঠিক না? এটা ভালো। চলো চলে আসো, এটা নমক নয়।
তোমার রথটা কেমন আমার না? আসো আসো চলো আসো। আপনি ভেবেছিলাম একটা ভিডিও শেয়ার করবো, তা আর করাই হলো না। এদিক ওদিক করতে করতে পুজো চলে আসলো। তো ডোনা আর কি প্রথম এক্সাম দিয়েছিল, স্কুলে গেছিলো, সেই ভিডিওটা আর কি এইদিকে প্রথম এক্সাম দিতে গেছিলো স্কুলে। তো আমি ভাবলাম ওই ভিডিওটা থাকুক ইউটিউবে, মানে একটা স্মৃতি, সারা জীবনের একটা স্মৃতি। এটা তো আমার স্মৃতিগুলো জমানোরই জায়গা এক কথায়, তো সেখানে থাকবে। তো পরবর্তীকালে ও যখন বড় হবে তখন ওগুলো দেখতে পাবে। এই এক সপ্তাহ মতো আগে স্কুলে ডেকেছিল আর ওদের রেজাল্ট দিয়েছে। তুমি কি হয়েছো গো? আমি ফার্স্ট হইছি। তুমি ফার্স্ট হয়েছো? একটু ভালো করে তাকিয়ে বলো, তুমি কত পেয়েছো? কি হয়েছে? এটা খুলে গেছে, বেশ থাক। কি গো? আচ্ছা এই দেখো আমার লেখা কালকে, কালটা আর কি ডোনা কালকে লিখেছে। গুড গার্ল, সুন্দর মেয়ে তুমি। তুমি খুব ভালো মেয়ে। দেখুন এটা আমি কালকে আমি লিখেছিলাম, কালকে স্কুল খুলে গেছে, ওটা স্কুলে দেখবি পরে, আবার সোমবারে দেখবি স্কুল। দিয়ে দিলাম, ওটাই ছিল আর কি ডোনার স্কুলের রেজাল্ট। তো যাই হোক আমার মানে কি বলো, ওরা বাচ্চারা যদি ভালো রেজাল্ট পায় বা ফার্স্ট হয়, যাই হোক তাতে ওদের থেকে বেশি মনে হয় মা বাবাদেরই খুশি হয়। কারণ ভেবেছিলাম সেদিন একটা ভিডিও বানাবো, তারপর আর এই আজকাল করে আর হয়নি। তারপর ভাবলাম যে আজকে ভিডিওর সঙ্গে অ্যাড করে দিই, কারণ এরপর এক এই পুজো, তারপরে ওই চলতে থাকছে। কি গো এটা কি? ABCD ম্যাঙ্গো MANGO ম্যাঙ্গো, ম্যাঙ্গোটাকে নাট নাট TRE টি। এটা কি? টি। আর এটা কি? এটা রস। আর রয়েছে রস। এটা সান, এস সান। ভেরি গুড। চলো তুমি এখন পড়ো, পরে আবার দেখাবে। না না না, ওর কাজ হচ্ছে এটা, যদি তখন ভিডিও কল করবে না, ভিডিও কল করে ওর যতগুলো খাতা আছে, যতগুলো বই আছে, মানে বিশেষ করে আমার বৌদিকে, ওকে একদিন ভিডিও কল করেছিল, সেদিন প্রায় 2 ঘন্টার কাছাকাছি শুধু মানে একটা পিসটা উল্টিয়ে, মানে যে শুধু এরকম দেখিয়ে দিল সেরকম ভালো না, মানে একটা করে এরকম উল্টে উল্টে পুরো খাতাগুলো বইগুলো সব ফিনিশ করেছে। ওনাকে তো ম্যাম এসেছিল পড়াতে, আর আমি এখানে এডিট করছিলাম, রান্না বান্না ওদিকে হয়ে গেছে। তারপরে এইমাত্র বাবাকে ভাতটাও দিয়ে চলে আসলাম। আর 1:30 মতো বাজে, এখন 1:30 বাজে, 5 মিনিট পেরিয়ে গেছে। আর আমি ওদিকটা দেখাচ্ছি। কিছু বুঝতে পারলেন আসলে আর কি, এতদিন ধরে তো এখানটায় পুরো জল জমেছিল। তো এবার বাবা আর আমাদের এই সামনের বাড়ির আর একজন মিলে সব রাস্তার চুন ছিটিয়ে তারপর রাস্তাগুলো এবার পরিষ্কার করছে। যদিও আমাদের বাড়ি এটুকু, সামনের যে বাড়িটা আছে ওই বাড়িটার হাফ মানে বাড়িটার অর্ধেকটা মতো আর কি জল গেছে, আর বাকি এখনো জল রয়েছে। তো চলুন, ওইদিকে টাইম হয়ে গেছে, আমরা দুজন খেয়ে নিই। বদমাশি করছে এই সকালবেলার বৃষ্টির কারণে, মানে মহালয়া হলো না, কত কিছু হয়ে গেলো। কি বৃষ্টি, কি মেঘ ঢাকা, বিদ্যুৎ চমকানো, বাপরে বাপ। আর তারপরে গরম, সেই জাকাত তাই অবস্থায়, গরমে কিছু ভালো লাগছে না। আর এই যে ওই দিন আসার সময় মানে ওই গেছিলাম না হাইলাইট করতে, সেদিন দেখানো হয়নি, লেট হয়ে গেছিলো। কিন্তু আমি একটা চেনই পেয়েছি না, এরকম 2-4টে নেওয়ার ইচ্ছা ছিল। তো দেখা যাক পরে আবার যদি পাই এখানটা লাগিয়ে দেবো। তাই তো খুব সুন্দর লাগছে তো এখানটাতে। হ্যাঁ এইটা এবার ফেলো না, এটা সেই ও আস্তে কোথায় মনে আছে মাম্মা, এটা সেই কাঁসাউলির চার্চটা, যেটা আর কি, যেটার ভিডিও রয়েছে অলরেডি চ্যানেলে। তো সেই চার্চের ওখান থেকে নিয়ে এসেছিলাম। সে আগে থাকতাম, মনে আছে কাঁসাউলিতে? তোমার মনে থাকবে না?